আবু তালেব ছিলেন নবীজির চাচা। 40-45 বছর পর্যন্ত বিশ্ব নবীকে দেখেছেন, খুব কাছে থেকে দেখেছেন, ভিতরের বাহিরের সব জায়গা দেখেছেন। আবু তালেব বলে, আমি এত দেশ সফর করেছি, এত দেশ সফর করেছি, এত জায়গা গিয়েছি, এত মানুষ দেখেছি, আমার ভাতিজা মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমার চোখে কোনোদিন পড়ে না। আমরা আখিরি জামানার উম্মত, আমাদের কিন্তু অনেক দাম। এটা আমরা অনেকে হয়তো জানি না আমাদের কত দাম। দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। এই দোয়েল পাখি জানে না যে সে বাংলাদেশের জাতীয় পাখি, এজন্য তাকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয় না। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, এজন্য কাঁঠালকে অনেক কিছু করে রাখা হয় না। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ, এজন্য ইলিশকে অনেক কিছু করা হয় না, যদিও দাম বেশি, কেউ খাইতে পারে কেউ পারে না। ইলিশ যেমন জানে না সে বাংলাদেশের জাতীয় মাছ, কাঁঠাল যেমন জানে না সে বাংলাদেশের জাতীয় ফল, দোয়েল যেমন জানে না সে বাংলাদেশের জাতীয় পাখি, আমরাও অনেকে জানি না যে আমরা আখিরি জামানার নবীর উম্মত এবং আমাদের দাম কত। কি বলে? যদি জানতে পারতাম, আমাদের দামকে সমুন্নত করে রাখার জন্য, আমাদের দামকে আরও বাড়াবার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতাম, মেহনত করতাম। আসলে আমরা জানি না। কেন জানি না? আমরা যার উম্মত সেই নবীর সম্পর্কেও আমরা জানি না। এজন্য আমাদের জানার দরকার। আমরা জানলে নবীজিকে আমাদের মানতে সহজ হবে, নবীজির প্রতি মহব্বত বেড়ে যাবে, নবীজির প্রতি ভালোবাসা বেড়ে যাবে। বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা নিজেই সম্বোধন করে বলেছেন। কোরআন কারীমের 21তম সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আম্বিয়া। বলেন সূরার নাম কি? সূরা আম্বিয়া। আম্বিয়া বলা হয় নবীদেরকে। এই সমস্ত নবীদের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, নাম দিয়েছেন সূরা আম্বিয়া। এই আম্বিয়া সূরার 107 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা নবীজির পরিচয় দিয়েছেন। নবীজির পরিচয় আল্লাহ তাআলা কোরআন কারীমের আরও বিভিন্ন সূরার মধ্যে দিয়েছেন। তার মধ্যে এই আয়াত একটি আয়াত আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং অনেক মুফাসসিরদের মত যে নবী সম্পর্কে, নবীর ইজ্জত সম্মান বাড়াবার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলার এই একটি কথাই যথেষ্ট ছিল, আর কোনো কথার দরকার হয় না। একটি কথার এত ওজন, একটি কথার এত ব্যাখ্যা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107। আল্লাহ তাআলা নবীর জন্য ইরশাদ করেন, হে নবী, আমি আপনাকে তামাম জগতের রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তামাম জগতের রহমত স্বরূপ। এবং রহমত শুধু আমাদের এই আখিরি জামানার নবীর উম্মতদের জন্য শুধু রহমত না, আগের জামানার নবীর উম্মতদের জন্য আমার নবীর রহমত। বলেন সুবহানাল্লাহ। আগের জামানায় আমরা যে উম্মত, আমাদের আগে যত উম্মত গত হয়ে গেছে, তাদের জন্য আপনার আমার নবী রহমত। এবং আমাদের নবীর আগে যত নবী, লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন,
তাদেরও জন্য আপনার আমার নবীর রহমত। সুবহানাল্লাহ। আসমানবাসীর জন্য আপনার আমার নবীর রহমত, জমিনবাসীর জন্য আপনার আমার নবীর রহমত। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে, যা কিছু আমরা দু চোখে দেখি আর না দেখি, আল্লাহ তাআলার সৃষ্টি যত দূর, সব কিছুর জন্যই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন আমরা কেমন নবী পেয়েছি। আমাদের অনেক দাম। আমরা আখিরি জামানার নবীর উম্মত, এটা আমাদের গুণে আমরা দামি না, আমার নবীর মাধ্যমে আমরা দামি। এই নবী আগমনের পূর্ব থেকে নবীর বরকত, নবীর রহমত আগে থেকেই প্রকাশ হয়ে গেছে। আগেই আল্লাহ তাআলা রহমত বরকত শুরু করে দিয়েছেন। যেমন গত জুমায় বলেছি বিশ্ব নবীজি যখন মায়ের পেটে অন্যান্য মহিলাদের গর্ভের মধ্যে সন্তান আসলে যেমন কষ্ট হয়, পরিবর্তন হয়, এরকম কোনো কিছুই মা আমিনার হয় নাই। ভূমিষ্ঠের সময় কোনো কষ্ট হয় নাই, কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, আলাদা করে কোনো আলো, কোনো বাতাস বা কোনো কিছুর দরকার হয় নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল করে দুনিয়াতে এনেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করেন, মা আমিনা বলেন, আমি পৃথিবীতে বহু শিশু দেখেছি, এত শিশু আমি দেখেছি, কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন, আমার মতো, আমার সন্তানের মতো এত সুন্দর সুশ্রী সন্তান আমার চোখে কোনোদিন পড়ে নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবীজির দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। বিভিন্ন দেশে সফর করতেন, ব্যবসা করতেন। আব্দুল মুত্তালিব বলে, আমি যেহেতু বিভিন্ন দেশে সফর করি, সমাজের নামি দামি একজন মানুষ ছিলাম, অতএব আমার ব্যবসার সুবিধার্থে আমাকে অনেক মানুষ শ্রদ্ধা করত, ভক্তি করত। অনেক শিশুদেরকে আমার কাছে ঝাড়ফুঁক দেওয়ার জন্য আনত। আমি অনেক শিশু দেখেছি, অনেক মানুষ দেখেছি। আমার নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মতো এত সুন্দর সুশ্রী সন্তান আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি না। আবু তালেব ছিলেন নবীজির চাচা। 40-45 বছর পর্যন্ত বিশ্ব নবীকে দেখেছেন, খুব কাছে থেকে দেখেছেন, ভিতরের বাহিরের সব জায়গা দেখেছেন। আবু তালেব বলে, আমি এত দেশ সফর করেছি, এত দেশ সফর করেছি, এত জায়গা গিয়েছি, এত মানুষ দেখেছি, আমার ভাতিজা মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আমার চোখে কোনোদিন পড়ে না।